السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই আমার সাথে মহাব্বতের সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون فقال تعالى عن عبد الله بن عوف رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصوم لي وأنا أحج به وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الهدى بكماله أسد بياض صالح صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন তাবারক তাআলা আপনাদেরকে আমাকে দয়া করে মেহেরবানি করে একটি সপ্তাহপর পবিত্র জুমার দিনে দুনিয়ার সমস্ত কাজ কর্ম বন্ধ রেখে মহান আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসবার এবং বসবার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সে রব্বুল আলামিনের প্রতি জানাই লাখ কোটি শুকরিয়া। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিশ্ব দরুদ প্রেরণ করছে সেই মানবতার মুক্তির দিশায় আখির জামানের পয়গম্বরের উপর। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্মরণ করছে বিশ্বনবীর আহলে বাইত, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, খোলাফায়ে রাশিদিন, সিদ্দিকিন, শাহাদা, সালফে সালিহিন, বুজুর্গানে দিন, আলেমে দিন সহ বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ এখন অবধি পর্যন্ত যে বাজারায় দ্বীনের জন্য শহীদ হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের কবরকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করে নিক। সকলে বলুন আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, গতদিন আমরা আলোচনা শুনছিলাম সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত থেকে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসটাকে এত ফজিলতপূর্ণ করলেন, কিসের বদৌলতে, কার জন্য, সেই কোরআনুল কারীমের পরিচয়, মাহাত্ম্য, গুণাবলী, সেই সম্পর্কে আমরা গত জুমায় কিছু আলোচনা শুনছিলাম। আজকে আমরা সেই কোরআনের আয়াত দ্বারা সূরা বাকারা থেকে রমজানের ফজিলত, রোজার গুরুত্ব এবং এই রমজান থেকে আমরা কোন শিক্ষাটা পেতে পারি সেই সম্পর্কে আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সে তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি এটি হলো কোরআনুল কারীমের 30টি পারার ভিতরে 2 নম্বর পারা, 114টি সূরার ভিতরে 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা 182 নম্বর আয়াত, 2 নম্বর পারা, 8 নম্বর 7 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর লাইন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের উপরে যে একটি মাস রমজানে রোজা দিল, এই রোজা থেকে বান্দা কোন শিক্ষাটা নেবে, এই রোজা পালন করা, রমজান পালন করে বান্দার মধ্যে কি তৈরি হবে, কোন উদ্দেশ্যে আল্লাহ পাক এই রমজান আমাদের মাঝে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রশ্নের, বান্দার সমস্ত প্রশ্নের উত্তর এই সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আসুন আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি আলোচনার দিকে শুরু চলে যাই। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি এটি হলো এই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, আমরা যারা ঈমানের দাবি করে আল্লাহ পাক আমাদেরকে বলছেন, আমরা সবাই মুসলমান তো নাকি? সবাই মুসলমান। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, যারা আমি আল্লাহকে বিশ্বাস করে নিয়েছো, যারা আমার নবীকে বিশ্বাস করেছো, আমার কিতাবকে বিশ্বাস করেছো, আমার ফেরেশতাদেরকে বিশ্বাস করেছো, গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, পূর্ববর্তী সকল আসমানি কিতাবের উপরে বিশ্বাস এনেছো, এমনকি ভালো মন্দ তাকদীরের উপরে বিশ্বাস এনেছো, সেই ঈমানদারদেরকে আমি আল্লাহ বলছি। আমি আল্লাহ পাক এখানে ইয়া আইয়ুহান নাস বলে নাই, সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ বলে নাই, আমি বলেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও বান্দারা, আমি তোমাদের উপরে রমজানের রোজাটাকে আমি ফরজ করে দিয়েছি, যেমন করে ফরজ করেছিলাম তোমার পূর্ববর্তী লোকদের উপরে। তোমার নবী আসার আগে, এর আগে যতগুলো পয়গম্বর দুনিয়ার মধ্যে এসেছে, সমস্ত পয়গম্বরের উপর আমি রমজানের রোজাটাকে ফরজ করে দিয়েছিলাম।
এই রমজানে রোজাটা আমি ফরজ করেছি এই কারণে যাতে আমার মায়ের বান্দাগুলো এখান থেকে তাকওয়া অর্জন করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা এই ইসলাম ধর্মটা দুনিয়ার জমিনে 5টি বিষয়ের উপরে ভিত্তি স্থাপন করে। 1 নম্বর হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি কালেমা স্বীকার করবে, কালেমা গ্রহণ করবে, গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করবে, ঈমানদার হয়ে যাবে। বান্দা যখন ঈমানদারের দলভুক্ত হয়ে যায়, দলভুক্ত হয়ে যাওয়ার পরে তার দ্বিতীয় কাজ হলো কালেমার পরে হলো নামাজ। ও বান্দা, যখন তুমি ঈমান গ্রহণ করবা তার কিছুক্ষণ পরে তোমার সামনে যখন একটি নামাজের রক্ত এসে হাজির হয়ে যায়, যখন তুমি যদি জোহরের পরে বিকাল 3টা কিংবা 4টায় যদি কালেমা গ্রহণ করো, তাহলে কিছুক্ষণ পরে আসরের নামাজ তোমার জন্য অপেক্ষা। আসরের পরে যদি করো মাগরিবের নামাজ অপেক্ষা। কালেমা গ্রহণ করার পরে তোমার উপরে আমি আল্লাহর সব থেকে প্রথম যে ফরজ বিধানটি ফরজ হয়ে যায় সেটা হলো নামাজ আদায় করে নেওয়া। নামাজ আদায় করে নেবা। নামাজ আদায় করে নেওয়ার পরে তুমি 1 বছর অতিবাহিত করবা, কিছুদিন তুমি অতিবাহিত করবা, তারপরে তোমার সামনে এসে যাবে মাহে রমজান। সামনের মাহে রমজান 1 বছর ঘুরতে না ঘুরতে তোমার সামনে রমজান চলে আসে। 1 মাস রমজানের রোজা আমি তোমার উপরে ফরজ করেছি। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও বান্দা, তোমার উপরে আমি 1 মাস রমজানের রোজা ফরজ করে দিয়েছি তাকওয়া অর্জন করার জন্য। কালেমা গ্রহণ করবা। কালেমা গ্রহণ করার পরে তোমরা সালাত পড়বা। সালাত তোমাদের ফরজ একটি বিধান। সালাত তোমরা আদায় করবা। কয়েক মাস পরে তোমাদের মাঝে এসে যায় রমজান। এই রমজানের রোজাটা আমি যেমন ফরজ করে দিয়েছি, ও বান্দা, প্রথমে এই 3টি ফরজ ছিল ধনী গরিব সকলের উপরে 3টা বিধান ফরজ। এই 3টা বিধানের পরে 4 নম্বর যে বিধান এবং 4 আর 5 এই 2টি বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে অধিক পরিমাণ সম্পদ দিয়েছেন তাদের জন্য ফরজ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 4 নম্বর বিধান হলো যাকাত দেওয়া। রমজান শরীফে প্রথম দিকে তুমি রোজা রাখবে, শেষের দিকে সে বান্দা তুমি যাকাত আদায় করবে। তোমার জন্য ঢের সম্পদ দিয়েছি, তোমার ওই সম্পদের মধ্যে গরিবের হক আছে। ও বান্দা, যাদেরকে আমি অধিক পরিমাণ সম্পদ দিয়েছি, তোমরা তোমাদের সম্পদের পূর্ণভাবে তোমরা যাকাত আদায় করো। তোমরা যাকাত আদায় করবে, এটা শুধু ধনীদের জন্য গরিবদের জন্য নয়। 5 নম্বর রব্বুল আলামিন যে বিধানটি ফরজ করেছেন সেটি হলো হজ করা। এই রমজান মাসের পরে হলো শাওয়াল মাস, শাওয়ালের পরে জিলকদ, এরপরে আপনার জিলহজ মাস। এই জিলহজ মাসের 10 তারিখে মক্কাতুল মুনাওয়ারা মদিনাতুল মুনাওয়ারায় গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাবা ঘরকে দর্শন করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় দাঁড়িয়ে সালাম দেওয়া। যাদের সম্পদ আছে অনেক পরিমাণ সম্পদ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের উপরে ওই হজ থেকে ফরজ করে দেয়। সম্মানিত হাজিরিন, এই ফরজ বিধানগুলো ঈমান আনার পরে এই 4টি বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে ফরজ করে দেয়। কিন্তু এই যে কোষ আমদাদ মাহে রমজান, এই রমজানের রোজা রাখা আল্লাহ পাক আমাদের উপরে ফরজ করেছেন। কিসের জন্য আল্লাহ পাক আমাদের মাঝে রমজান দিলেন? কিসের জন্য? এই রমজান থেকে আমরা কোন শিক্ষাটা পেতে পারি? আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোমাদের মাঝে রমজান দিয়েছি একটি কারণে, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে আমি আল্লাহ তাকওয়া অর্জন করতে পারো। খোদা বিরোধিতা যেন তোমাদের মাঝে কাজ করে। তোমরা যে মুসলমান হয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করেছো, এই মুসলমানিত্ব যাতে তোমাদের মাঝ থেকে উঠে না যায়, তোমরা ভুলে না যাও। এই জন্য আমি তোমাদের তাকওয়া অর্জন করার জন্য রমজানের রোজা দিয়েছি। সেই মাসে হতে মাগরিব পর্যন্ত ঘর হতে ঘর, সেই যে ভোরে মুসলমানরা সেহরি করে আর সন্ধ্যা সূর্য অস্ত যাওয়ার পরে যে মুসলমানরা ইফতার করে, এই যে বিধান, এই যে কষ্ট, এই কষ্টটাকে এর মধ্য দিয়ে আল্লাহ তাকওয়া অর্জন করার পরীক্ষা নেয় বান্দার কাছ থেকে। আমরা তো এখন এই যে রমজান মাস আমাদের সামনে চলে আসতেছে, একটি বরকতময় একটি মাস আমাদের মাঝে চলে আসতেছে।
এই রমজান মাস পেয়ে আমরা সবাই খুশি না বেজার? সবাই খুশি। আমরা তো এই রমজান মাস রোজার মাস, তাকওয়া অর্জন করার মাস, আর এখানে মানুষ আল্লাহ পাক এই রমজানকে দিয়েছেন আমাদের বোনাস। কি দিয়েছেন? বোনাস। 1 টাকা দান করবেন, অন্যান্য মাসে আপনি 1 টাকা দান করবেন, ওই 1 টাকারই সওয়াব আল্লাহ পাক আপনাকে দিবেন। কিন্তু রমজান মাসে 1 টাকা দান করবেন, 1 থেকে 7 থেকে 70 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব আল্লাহ পাক বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। সেটি হলো এই রমজান মাসে। আর এই রমজান মাসে যে রোজা, আমরা তো ছাত্র মানুষ, আমাদের কোনো কাজ নাই। 5 ওয়াক্ত নামাজ পড়াই, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা ছেলে পড়াই, এ আমাদের শেষ। আমাদের আর ঘুম ছাড়া কোনো ডিউটি নেই সারাদিন, তাই আমাদের কষ্ট হয়ে যায়। আর আপনারা তো গ্রামগঞ্জের মানুষ, খেটে খাওয়া মানুষ, সারাদিন বিভিন্ন জন বিভিন্ন পেশায় শ্রম দেন, অনেক কষ্ট হয়ে যায়। এই রোজা থেকে অনেকেই শ্রম দেয়, অনেক কষ্ট হয়ে যায়, কিন্তু তারপরেও আপনাদের মনে খোদা বিরতা অর্জন করে না, টাকা অর্জন হয় না। যদি বলেন কেন টাকা অর্জন হয় না, কেমন? এই যে আমরা একটি মাস রোজা রাখি, সারাদিন রোজা রাখি, কত কষ্ট করি, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমরা রোজা রাখি, কিন্তু আমাদের যখনই ইফতারিটা শেষ হয়ে যায়, তখন আমাদের মাঝে একটি নেশা কাজ করে। কোন কি বলেন তো? সারাদিন রোজা থাকলাম ভালো, আল্লাহর ভয় ভীতি অর্জন করার জন্য রোজা রাখলাম, কিন্তু যখনই ইফতারি করলাম, ইফতার করে মসজিদ থেকে বাজারে ঘাটে গিয়ে আমাদের মাঝে দোকানে বসেই একটি ফিতনা, আমরা ফিতনার ভিতরে নিজেকে জড়িয়ে ফেলি। বলেন তো কি ফিতনাটা কি? বলতে পারেন? গীবত। আমিও প্রথম থেকে আমার আশা ছিল এটাই যে অনেকে গীবত বলবে। গীবত তো রোজা থেকেও করে, কিন্তু ইফতারে যখন করে, ইফতার করে চায়ের দোকানে বসে, বুঝা গেছে, খুব খাজা দিল করে তাজা কিসমে আলু ফিরে করতে খাওয়া হালাল, নাউজুবিল্লাহ। সারাদিন রোজা রাখতে ভালো, রোজা রেখে চায়ের দোকানে গিয়ে বসে বিড়িতে সুখটা না দিলে তার রোজাটা কবুল হয় না। এরকম কোনো বিষয় না। আপনি বিড়ি খাবেন, আপনি আল্লাহ যে বিধানটা নিষেধ করেছে, আপনি সেটা যদি নাই না মানবেন, আল্লাহ তাআলা এই যে আপনার সারাদিন কষ্ট করে রোজা থেকে আপনার লাভটা কি, ফায়দাটা কি? কি তাকওয়া আপনি অর্জন করলেন? সারাটা দিন রোজা রাখলেন, দিন শেষে যদি আপনার মুখে সেই সিগারেট দেখা যায়, তাহলে আপনি শাবান মাসে যেমন ছিলেন, রমজানেও তেমন, শাওয়ালেও তেমন। তাহলে আপনি রমজান থেকে নিজেকে কি পরিবর্তন করলেন? কোন পরিবর্তন করতে পারলাম না। এই কষ্ট করে রোজা রেখে তো লাভ নেই। আপনি খালি কেন উপোস থাকবেন? ওই যে দেখেন না কিছু কিছু নফরমান বান্দা, মুসলমানের সন্তান, তারা এই রমজান মাসে তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান, হোটেল কিংবা চায়ের দোকান, তারা এইগুলো বাসা থেকে কাপড় এনে ঘিরে দেয়, ঘিরে দিয়ে ওর ভেতরে তারা কি করে, মানুষদেরকে খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করে। হোস্টেলগুলোতে খাওয়ানো চলে, চায়ের দোকানে খাওয়ানো চলে। এখন মানুষ আল্লাহ থেকে মানুষকে ভয় করে বেশি। আল্লাহকে যদি ভয় করতো তাহলে কি ওই দোকানটা ঘিরত না, ঘিরে আবার ওই মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করতো না। ঘিরে এই কারণে মানুষের ভয়ে, মানুষ দেখলে কি বলবে, কি বলে না বলে, এই ভয় দোকানটা ঘিরে ওর ভেতরে খাওয়ায়। হাদিসের ভাষায় এসেছে, এই রমজান মাসে প্রাপ্তবয়স্ক কোন মুসলমান যদি রোজা না রেখে দিনের বেলা আহার করে, সেটা কোন হালাল আহার সে করে না, সেটা হারাম আহার করে, পায়খানা গ্রহণ করে। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জঘন্যতম কাজ আমরা কেউ করব না। এই রমজানের রোজা আল্লাহ পাক আমাদের উপরে খরচ করে দিয়েছেন। এখান থেকে কয়েক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার মাফ করে দিয়েছেন, এমন ভাবে যে সমস্যার সমাধান আল্লাহ দিয়েছেন। একটা রমজান কিন্তু মাফ করে দেয় নাই। রমজানের রোজা আল্লাহ পাক প্রথম অংশে বলেছেন, আমি মুসলমানদের উপরে রমজানের রোজাটাকে খরচ করে দিয়েছি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বান্দা যখন সমস্যায় পড়ে যায়, এই সমস্যা থেকে বাঁচার জন্য আমি তার জন্য হাতে গণনার কয়েকদিন এই রমজানের রোজাটা তার উপরে মাফ করে রাখি, মওকুফ করে রাখি। আসুন সেই দিনগুলো কি এবং কাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই কয়েকদিনের জন্য রমজানের রোজাটা স্থগিত করে রাখেন, সেই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আয়াতে বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন,
فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারা তোমাদের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানে রোজাটা ফরজ করে দিয়েছি ঠিকই আছে কিন্তু আমি রব্বুল আলামিন কোনো কিছু তোমার উপর অধিক পরিমাণে চাপিয়ে দেই নাই ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন কয়েক শ্রেণীর মানুষের মধ্যে যারা মারিদান মিনকুম মারিদা এই মারিদান শব্দের অর্থ হলো অসুস্থ যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে মারাত্মক লেভেলের অসুস্থ রমজানের রোজা থাকার কারণে তার প্রাণ নাশের ভয় আছে রমজানের রোজাটা থাকার কারণে সে আরো অসুস্থতা বেড়ে যাচ্ছে রমজানের রোজা থাকার কারণে তার প্রাণ নাশের ভয় আছে এই শ্রেণীর মানুষ এই মানুষের জন্য আল্লাহ পাক কয়েকদিনের জন্য রমজানের রোজাটাকে স্থগিত করার কথা বলেছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন যদি কোনো ব্যক্তি সফরে থাকে সফরে থাকা অবস্থায় তার রমজানের রোজা রাখার মতো কোনো পরিবেশ করতে পারছে না এমন ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গণনার কয়েকদিন রমজানের রোজাকে স্থগিত করে রেখেছেন এখন মারাত্মক অসুস্থতার কথা বলা হয়েছে যে অসুস্থ থাকার কারণে প্রাণ নাশের ভয় আছে এমন ধরনের ব্যক্তিকে আল্লাহ পাক কয়েকদিন রোজা থেকে বন্ধ রাখতে বলেছেন তার মানে এই না যে সামান্য মাথা ব্যথা চোখ ব্যথা কান ব্যথা সকালে একটা ব্যথা করি রাতে একটা ব্যথা করি ও না খেলে আমার ব্যথা বেড়ে যায় আমি রমজানের রোজা থাকবো না এমন ব্যক্তির কথা আল্লাহ পাক বলে নাই রোজা থাকলে অসুস্থ বেড়ে যাচ্ছে প্রাণ নাশের ভয় আছে এমন ব্যক্তির কথা বলা হয়েছে তার মানে এই না যে সামান্য একটু ত্রুটি বিচ্যুতির জন্য আপনি রমজানের রোজা ত্যাগ করবেন না আপনার সকালে যে ট্যাবলেট আছে ওটা আপনি সেরে পরে খেয়ে নেন আর রাতে যেটা আছে ওটা আপনি ইফতারের পরে রাতেই খাচ্ছেন একটু ওষুধ আপনি যেই টাইমে খান তার আগে খেলে কোনো মারাত্মক সমস্যা হবে না কিন্তু আপনার সামান্য অসুস্থতার কারণে আপনি রব্বুল আলামিনের একটি ফরজ বিধান ত্যাগ করতে পারেন না এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না দ্বিতীয় যে শর্ত আল্লাহ পাক দিয়েছেন সফরে থাকা অবস্থায় সফরে থাকা ব্যক্তির জন্য আল্লাহ পাক রোজাটা কয়েকদিনের জন্য গণনার কয়েকদিন স্থগিত করেছেন তবে তার উপরে ফিদিয়াতুন তাআমুল মিসকিন ওই ব্যক্তিটা আবার যাদের একটু টাকা পয়সা আছে একটু সম্পদশালী ব্যক্তি আপনি মনে করেন না যে আমার টাকা আছে আমি তাহলে কেন কষ্ট করে রোজা থাকতে দেব আমি 48 মাইল অর্থাৎ 72 কিলোমিটার দূরে চলে যাব আমি সফরে থাকলাম সফরে থাকা অবস্থায় আমি রোজা থাকলাম না আমি একজনকে ফিদিয়া দিলাম একজন মিসকিনকে কিছু খাওয়ালাম এমনটা নয় ব্যবসার উদ্দেশ্যে জরুরি যাওয়াই লাগবে না গেলে আপনার ব্যবসার ক্ষতি হবে এমন কাজে গণনার কয়েকদিন আপনি যেতে পারেন সফরে রোজা থাকার পরিবেশ না পাইলে রোজা থাকবেন না তবে ফিদিয়া দিতে হবে এতিম মিসকিনকে পেট ভরে যতদিন আপনি রোজা থাকবেন না ততদিন খাওয়াবেন তবে ইচ্ছাকৃতভাবে কেউ যদি এই কাজটা করে তার উপরে কিন্তু আল্লাহ যে ফরজ বিধান সেই ফরজ বিধান সেটাই কিন্তু তার উপরে কার্যকর থেকে দেবে আল্লাহ পাক সমস্যার সমাধান দেওয়ার জন্য বলেছেন কিন্তু এই সমস্যার সমাধানটাকে আমরা আবার সুযোগ বানিয়ে নেব না ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন আমরা এখন থেকে আমরা যারা অসুস্থ আছি আমরা এখন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই এবং তার কাছে দোয়া চাই সুস্থতা নিয়ামত চাই যে আল্লাহ সামনে রমজান আসছে আপনি আমাকে শরীরটা এমন সুস্থতা দান করেন যাতে আমি একটি মাস রমজানের রোজাটা আমি রাখতে পারি বলেন ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন এবার আমি যে হাদিসটি বলেছিলাম as-সাওমুলি ওয়া আনা আজবিহি রোজা আমার জন্য এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতেই দেব বলেন সুবহানাল্লাহ তাফসীরের ভিতরে এসেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে সমস্ত বান্দারা যখন ইয়া নাফসি করে ঘুরে বেড়াইবে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জান্নাতি বান্দাদেরকে এক জায়গায় করে ফেরেশতাদেরকে হুকুম দিবেন রাসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম মিনাল জান্নাতি সুমারা আমার এই বান্দাদেরকে তোমরা জান্নাতের দিকে নিয়ে যাও জান্নাতবাসীদেরকে জান্নাতের ভিতরে নিয়ে যাওয়ার পর
আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসীদের সামনে গিয়ে বলবেন, হে জান্নাতবাসীরা, আজকে তোমরা আমি আল্লাহর কাছে বলো, তোমাদেরকে আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, যে ওয়াদা আমি তোমাদের সাথে করেছিলাম, ও জান্নাতবাসীরা তোমরা বলো দেখি তোমরা সব কিছু বুঝতেছো কিনা। জান্নাতবাসীরা একবার উত্তর দেবে, রব্বুল আলামিন, আয় আল্লাহ, আপনি যে প্রতিশ্রুতি, যে ওয়াদা আমাদেরকে দিয়েছিলেন, যেই জিনিসটা আশায় আমরা দুনিয়ায় সমস্ত ইবাদত বندگی করেছি, আহসানু আমালা, নেক আমল করেছি, রব্বুল আলামিন সব কিছু আপনার প্রতিশ্রুতি আমরা সমস্ত কিছু পেয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা না, আমি এখনো তোমাদেরকে সব কিছু দেই নাই। বান্দা বলবেন, না আল্লাহ, আমরা সব কিছু পেয়ে গেছি। আল্লাহ বলবেন, বান্দা তোমরা কি দুনিয়ায় রমজানের রোজা রাখো নাই? বান্দা বলবেন, রব্বুল আলামিন, হ্যাঁ রেখেছিলাম। আল্লাহ বলবেন, বান্দা তোমার কি খেয়াল নাই, আমি দুনিয়াতে তোমাদেরকে এই প্রতিশ্রুতি দিয়েছিলাম, আস-সাওমুলি ওয়া আনা আলাইহি, এই রোজাটা আমার জন্য, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে হাতেই দেব। সেই দিন জান্নাতবাসীদেরকে সুন্দর একটি অডিটোরিয়ামের ভিতরে রাখা হবে, সমস্ত জান্নাতবাসীদেরকে একত্র করা হবে, আর একত্রে করার পর আমাদের সকলের মহান স্রষ্টা, মহান প্রভু, মহান রব্বুল আলামিন সেই দিন ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে জান্নাতবাসীর সামনে হাজির হবে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, रोमियो यम के अज दुनिया दूताबास, बाहर कारक बाशी बा खुदाबास। সেই দিন রব্বুল আলামিন যখন জান্নাতবাসীদের সামনে উপস্থিত হয়, জান্নাতবাসীরা এক পলকে, এক দৃষ্টিতে রব্বুল আলামিনের দিকে তাকিয়ে দেখবেন। একটি নয়, দুইটি নয়, ৫০,০০০ বছর অতিক্রম হয়ে যাবে, বান্দার তৃষ্ণা সেদিন মিটবে না। হঠাৎ করে রব্বুল আলামিন আবারও নূরের পর্দার ভিতরে চলে যাবে। নূরের পর্দার ভিতরে চলে যাওয়ার পর জান্নাতবাসীরা আবার পাগল পাড়া হয়ে যাবে রব্বুল আলামিনকে দেখার জন্য। রব্বুল আলামিন সেদিন বলবেন, বান্দা, একটি নয়, দুইটি নয়, ৫০,০০০ বছর অতিবাহিত হয়ে গিয়েছে, আর কত তোমার প্রভুর দিকে তোমরা তাকায় থাকতে চাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে ওই জান্নাতবাসীদেরকে ধারাবাহিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একের পর এক নিয়ামত দ্বারা তাদেরকে সুসজ্জিত করবেন, নিয়ামত ভক্ষণ করাবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সূরাতুর আর-রহমান তেলাওয়াত করে জান্নাতবাসীদেরকে শোনাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে শোনাবেন। এমন ভাবে তারা সকলে জান্নাতবাসীরা জান্নাতের ভিতরে একত্র অবস্থান করবে এবং সবাই স্বাচ্ছন্দ্যে, আনন্দে, ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জামা ফুতিহাত আবওয়াবুহা। এই আবওয়াবুহা শব্দের অর্থ হলো চিরস্থায়ী। সেই চিরস্থায়ী জান্নাতের ভিতরে সবাই একসাথে বসবাস করবে, চিরস্থায়ী। আর এই দুনিয়া হলো কি? ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ীর মায়ায় আমরা পড়বো না, আজ বাদে কাল চলে যাব। যে ভিটায় এখন আপনি বসবাস করছি, এই ভিটার পরে একদিন আপনার আমার দাদার দাদা ছিল, আমার দাদা ছিল, এখন আর বাপ আছে, কাল আর বাপও নাও থাকতে পারে। এখন ভিটা হয়ে যাবে আমার, আমি মরে যাব, ওর পর আমার পরে ভিটার মালিক হয়ে যাবে কারা? আমাদের সন্তানরা। এভাবে ধারাবাহিকভাবে চলে আসতে যাচ্ছে, দিনের পর দিন চলে যাচ্ছে। কবরের দিকে আমরা এক পা দুপা করে হাঁটি করে আগাইতে আসি। এই যে আল্লাহর দেওয়া শরীর, এই শরীর কিন্তু আপনার আমার কন্ট্রোলে নাই। কন্ট্রোলে যদি থাকতো, যারা মুরব্বী হয়ে গেছে তারা তো পারতো কুচকুচে কালো চুলটাকে নিষেধ করে ওই যে সাদা হয়ে যাচ্ছে, ওই সাদা করতে নিষেধ করে কুচকুচে কালো করে রেখে দিতে পারতো না? তারা পারতো। আল্লাহ বলেন, বান্দা, তোমার শরীর ঠিক আছে, তোমার বিনা অনুমতিতে আমি তোমার কালো চুল সাদা করে দেবো, ঠেকাতে পারবা? পারবো কেউ? না, পারবো না। যারা মুরব্বী হয়ে গেছে, এনারা একসময় আমাদের মতন বয়সে ছিল, আমাদের থেকে ছোট ছিল, আমাদের থেকে বড় ছিল, আস্তে আস্তে তারা মুরব্বী হয়ে গেছে, গায়ের চামড়া ঢিল হয়ে গেছে, একসময় টাইট ছিল, কত ভাব মশান, তারা একসময় কাজকে কাজ মনে করে নাই,
কিন্তু এখন তারা কি দুর্বল। একসময় 20 কেজি ওজন তারা ওজন মনে করে নাই, কিন্তু এখন 2 কেজি প্যাকেট হাতে নিয়ে দিলেও গা গরম হয়ে যায়। এমন দিন একদিন আপনার আমার আসবে। সবসময় একটা জিনিস চিন্তা করবেন, এমন মানুষ দুনিয়ায় এসে 1 ঘন্টা বাঁচে, 10 মিনিট বাঁচে, 10 বছর বাঁচে, 20 বছর বাঁচে, মারা যায়। আপনি আমি এখনো দুনিয়ায় জীবিত আছি মানে রব্বুল আলামিন আপনার আমার দ্বারা কিছু একটা করে নিতে চাই, এই জন্য দুনিয়ায় রেখেছেন। এই জন্য রব্বুল আলামিনের সে কাঙ্ক্ষিত আশাটা যেন আমরা সবাই দুনিয়া থেকে পূরণ করে এই মসজিদে সবাই যেমন একসাথে আছি, জান্নাতে গিয়েও যেন সবাই আমরা একসাথে আমার বসবাস করতে পারি। আল্লাহ পাক সে তৌফিক দান করুক। সকল বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।